শান্ত নদীর পাশের ছোট্ট গ্রামটা সন্ধে হলেই খুব সুন্দর হয়ে উঠত। নদীর পানিতে চকচক করত চাঁদের আলো, আর সেই নদীতেই থাকত মাছ নৈরা আর নীরা। নৈরা ছিল দুষ্টু আর মজার, আর নীরা ছিল শান্ত আর মিষ্টি। তারা দুজন একসাথে নদীতে সাঁতার কাটতে খুব ভালোবাসত। প্রতিদিন নদীর ধারে আসত সাইফান, তার বন্ধু ওসেনাথ, ছোট ভাই সাফওয়ান আর সাদা হাঁস পুটু। সবাই মিলে নদীর ধারে খেলত আর নৈরা নীরার লাফালাফি দেখত। রহস্যময় আলো। একদিন রাতে নদীর পানি হঠাৎ নীল রঙে ঝিলমিল করতে শুরু করল। সাইফান অবাক হয়ে বলল, ওয়াও, নদীটা আজ জাদুর মতো লাগছে। পুটু হাঁস প্যাক প্যাক করে পানির দিকে তাকিয়ে রইল। ঠিক তখন নৈরা আর নীরা একসাথে পানির উপর লাফ দিল। ছপাছপ করে চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ল। ওসেনাথ হেসে বলল, দেখো, ওরা যেন নদীর দুটো ছোট্ট তারা। নীরা একটু লজ্জা পেয়ে ধীরে ধীরে সাঁতার কাটতে লাগল। ছোট্ট রোম্যান্টিক মুহূর্ত। সাইফান নদীর ধারে বসে ছোট্ট কাগজের ভাসমান ফুল পানিতে ছাড়ল। ফুলটা ধীরে ধীরে নৈরা আর নীরার দিকে ভেসে গেল। নৈরা ফুলটার চারপাশে ঘুরতে লাগল, তারপর আস্তে করে ফুলটা নীরার সামনে ঠেলে দিল। নীরা অবাক হয়ে বলল, এটা আমার জন্য? নৈরা ছোট্ট একটা লাফ দিল। সাফওয়ান খিলখিল করে হেসে বলল, নৈরা তো নীরাকে ফুল উপহার দিল। সবাই হেসে উঠল। জাদুর নদী। ঠিক তখন নদীর উপরে ছোট্ট ছোট্ট জোনাকি উঠতে শুরু করল। পুরো নদীটা আলোয় ভরে গেল। নৈরা আর নীরা একসাথে গোল গোল সাঁতার কাটছিল। তারা যখন লাফ দিচ্ছিল তখন পানির ফোঁটাগুলো হৃদয়ের মতো আকার বানাচ্ছিল। ওসেনাথ মুগ্ধ হয়ে বলল, আজ নদীটা সত্যিই জাদুর নদী হয়ে গেছে। পুটু হাসো আনন্দে ডানা ঝাপটাতে লাগল। শেষ মুহূর্ত। রাত আরও গভীর হল। চাঁদের আলো নদীর পানিতে চিকচিক করছিল। নৈরা আস্তে করে নীরার পাশে দিয়ে বলল, তুমি থাকলে নদীটা আরও সুন্দর লাগে। নীরা মিষ্টি করে হাসল। তারপর দুজনে একসাথে বড় একটা লাফ দিল। ছপাছপ করে ঝিলমিল পানি চারদিকে ছড়িয়ে পড়ল। সাইফান হাসতে হাসতে বলল, এটা শুধু নদী না, এটা ভালোবাসার জাদুর নদী। নৈতিক শিক্ষা। ভালোবাসা আর বন্ধুত্ব ছোট ছোট মুহূর্তকেও জাদুময় করে তোলে।